দর্শক, আপনাদের অনেক দিন ধরে প্রত্যাশা 100 সোনালী মুরগি, সোনালী 100 হাইব্রিড মুরগি পালনে কতটুকু লাভ লস হবে সেই একটা ভিডিও দেওয়ার। আজকে আমি টোটাল সোনালী মুরগি 100 মুরগি পালনে কত লাভ কত লস হবে এই টোটাল সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। 100 মুরগি কতটুকু খাবার খাবে, 100 মুরগি পালনে আপনাদের কিরকম খরচ হবে, টোটাল একটা খরচ। প্রথমত আমরা যদি সোনালী মুরগির বাচ্চার কাছে ধরি, হাইব্রিড বাচ্চাটা 40 টাকা করে ধরতেছি, কারণ আপনি যখন মুরগি কম নিবেন বাচ্চার রেটটা বেশি পড়বে। এমনিতে বাচ্চার রেট বর্তমানে আছে 30 টাকা, তারও কম। তাইলে দেখা যাচ্ছে যে 100 বাচ্চা 40 টাকা করে যদি হয়, তাহলে ওজন হয় টোটাল দাম হয় 4000 টাকা। আর ফিট খরচ একটা বস্তা আমরা সোনালী মুরগির ফিডের বস্তা 3000 টাকার কমে হয় আর কি। তবে আমরা এখানে 3000 টাকায় ধরলাম, যদি অনেক সময় ব্রয়লার খাওয়াইতে হইতে পারে, কারণ 100 মুরগির ক্ষেত্রে আপনারা সোনালী মুরগির ফিড নাও মিলাইতে পারেন। ব্রয়লার ফিড 3000 টাকা যদি বস্তা ধরি, তাহলে 1 কেজি ফিডের দাম হচ্ছে 60 টাকা। 1 কেজি ফিডের দাম 60 টাকা হলে টোটাল 100 মুরগি টোটাল 200 কেজি খাবার খাবে, অর্থাৎ একটা মুরগি 2 কেজি খাবার খাবে। 2 কেজি খাবারে ওজন আসবে। আর ওজনের কথা বলি, একটা মুরগি টোটাল সোনালী মুরগির ক্ষেত্রে সোনালী অরিজিনাল সোনালী ওজন আসে 400 গ্রাম একটা মুরগি। তারপর ওইটা যখন ব্রিডিং হইলো, সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড বাইর হইলো। সোনালী হাইব্রিডটার আমি এখন হিসাব দিতেছি। সোনালী হাইব্রিডটার যে ওজন আছে একটা মুরগি আপনার 440 গ্রাম ওজন আসে 1 কেজি খাবারে। 440 গ্রাম একটা মুরগি 1 কেজি খাবারে ওজন আসে, এটা মাথায় রাখবেন, এটা পরবর্তীতে কাজে আসতে পারে। তারপর আরো অন্যান্য খরচ আছে। তারপর আরেকটা খরচ আছে ওষুধ এবং ভ্যাকসিন বাবদ আমরা 1500 টাকা ধরি। ওষুধ ভ্যাকসিন বাবদ 1500 টাকা যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে এখানে 12 আর 4 17, এখানে 12 আর 4 16,000, আর এখানে 1500 17,500। তারপর আছে কারেন্ট বিল এবং অন্যান্য খরচ আমরা 500 ধরলাম। তো টোটাল 18,000 টাকা মোট খরচ আসলো আমাদের, 18,000 টাকা মোট খরচ। এখন মুরগির কতটুকু ওজন আসবে, 2 কেজি খাবারে খাওয়ায় আমাদের ওজন আসলো 1800 টাকা ওজন। 2 কেজি খাবারে মোট ওজন আসবে, 1 কেজি খাবারে 440 গ্রাম আসলে 2 কেজি খাবারে 880 গ্রাম আসবে ওজন মুরগির। তো কোম্পানিরা যেটা প্রোভাইড করে, এক বস্তা খাবারে সোনালী হাইব্রিড মুরগিটা আসবে 22 থেকে 23 কেজি ওজন, অনেক সময় তার থেকে বেশিও আসে। তো যদি সুপার হাইব্রিড করেন 40 টাকা বাচ্চার দর দোষী, এখানে সুপার হাইব্রিড করতে পারবেন, আপনার 2 কেজি খাবারে তার থেকে ওজন বেশিও আসবে। সেই ক্ষেত্রে আপনারা যদি এখন সুপার হাইব্রিড হিসাবটা ধরেন, তাহলে 23 কিংবা 24 আসতে পারে, 800 গ্রামের উপরও আসতে পারে। এখানে আপনার তাহলে বিক্রিও বেশি আসবে, টাকার পরিমাণ বাড়বে। তো এই হিসাবে যদি আমরা 100 মুরগির ওজন হিসাব করি, 880 গ্রাম যদি একটা মুরগি হয়, 100 মুরগির ওজন আসবে 88 কেজি। 88 কেজি মোট ওজন আসবে, আপনি 88 কেজি বিক্রি করতে পারবেন। 250 টাকা করে আমরা গড় একটা ওজন ধরি। তো দেখা যাচ্ছে এর থেকে কমও হইতে পারে, বেশিও হইতে পারে, এটা খামারের বিষয়। এইটা মুরগির এইটা কাঁচামালের এই একটা সমস্যা, কখন কি হয় বলা যায় না। তো এক এক সময় এক এক দাম থাকে, কখন বেশি কখন কম থাকবে এটা আমরা বলতে পারি না। ওই জন্য আমরা গড় একটা রেট ধরলাম 250 টাকা, তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। এইটা দিয়ে আমরা গড় হিসাবটা, লাভের হিসাবটা বাইর করতেছি। 88 কেজি 250 টাকা করে যদি আমরা গুণন দেই, তাহলে আপনাদের দাম আসতেছে 22,000 টাকা। তো আমরা টোটাল খরচ পাইলাম 18,000 টাকা। 100 মুরগিতে আমাদের টোটাল খরচ আসলো, তো আমরা বিক্রি করতেছি 22,000 টাকা। এর ভিতরে আমরা অন্যান্য খরচও দিছি, যা খরচ আছে এভরিথিং দিছি। আরেকটা বিষয়, আমি এফসিআর ধরছি এক বস্তা খাবারে আমি 22 কেজি ওজন ধরছি, কিন্তু এক বস্তা খাবার খাওয়াইলে আপনার মানে 1 কেজি খাবারে আমি 440 গ্রাম ওজন ধরছি। 1 কেজি খাবারে অনেক সময় 460 কি 465 70 ওজন আসে যখন আপনি সুপার হাইব্রিড করবেন। আর 40 টাকা দরে সুপার হাইব্রিড বাচ্চাটাও পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের লাভের সংখ্যা আরো বাড়বে, এটা যে কমবে এরকম না, লাভের সংখ্যা আরো বাড়বে। সেই ক্ষেত্রে আমার বিক্রি আসলো, খরচ আসলো, টোটাল খরচ হয়েছে 18,000, আমার লাভ প্রফিট আসতেছে 22,000। এখানে আমার টোটাল 4,000 টাকা আমার থাকতেছে, প্রফিট আসতেছে। এটা মানে গড়ে 4,000 টাকা, তার থেকে বাড়বেও আপনার যদি মুরগির রেজাল্ট ভালো হয়। 23-24 ওজন আছে, মানে এক বস্তা খাবারে এফসিআর হিসাবে আপনার কোম্পানি এটা প্রোভাইড করে। এক বস্তা খাবারে
ওজন আসবে 22 থেকে 23 কেজি। তো আমরা 22 ধরছি, যদি 23 ধরতাম তাহলে 1 কেজি খাবারে ওজন আসতো 440 ধরছি এখন, মানে 22 ধরছি 440, 1 কেজি খাবারে যদি 23 ধরতাম তাহলে 460 গ্রাম ওজন আসতো। তো 460 গ্রাম ওজন হলে দেখা যাচ্ছে 100 মুরগি তো 88 কেজি খাবার খাইছে, খাবারটা আবার বেশি খাইতো। তো এই হলো একটা ভিডিও। যারা মুরগি পালন করবেন তারা অবশ্যই ছোট্ট পরিসরে করবেন, এই 100 মুরগি নিয়ে তারা প্রথমে শুরু করবেন, তারপর বাণিজ্যিক আকারে বড় পরিসরে যাবেন। আপনার কোনো বই আপনাকে মুরগি পালার অভিজ্ঞতা শিখিয়ে দেবে না, আপনার মুরগি পালার অভিজ্ঞতা আপনার ফিল্ডে এসে কাজ করে শিখতে হবে। এটা প্র্যাকটিক্যাল একটা বিষয় মুরগি পালাটা। তো এই জন্য অবশ্যই আপনাদের মুরগি পালন করতে গেলে ফিল্ডে কাজ করে আপনাদের কিছু শুরুতে আপনারা অধিক মুরগি নিবেন না, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। অল্প পরিসরে আপনারা মুরগি নিয়ে দেখবেন এটার মধ্যে লাভ লস কি একটা বিষয়, আপনার অভিজ্ঞতা হইলে পরে আপনি বেশি মুরগি নেবেন। এবং এটা একটা বিষয়ে আপনি যদি মুরগিতে আসেন, মুরগির বিষয়ে অনেক গুমরা বিধি আছে, তখন প্রথমে আপনি দেখা যাইতেছে না বুঝে বাইচা তুললেন, পরে আপনার ক্লাসিক ধরাই দিল, আপনার এই হিসাবের সাথে তখন মিলবে না। ক্লাসিক ধরাই গেলে একটা মুরগি ওজন আসবে 420 গ্রাম, আমি দোষী 440 গ্রাম। তো এটাই তো সমস্যা, 420-400 গ্রাম ওজন আসলে তখন বাচ্চা রেটটা যদি এই রেটটাই নিয়ে নেয় তাহলে আপনার দেখা যাইতেছে খাইতেছে বেশি কিন্তু ওজন আইতেছে কম। তো তখন আপনার লাভের পরিমাণটা কমে যাবে। এই ক্ষেত্রে আমার হিসাবটা হচ্ছে হাইব্রিডের হিসাব। হাইব্রিড অথবা সুপার হাইব্রিড যদি পালন করেন, আল্লাহর রহমতে 250 টাকা যদি পান, তাহলে আমি ওজনটা কমই ধরছি 440 করে, 440 গ্রাম প্রতি কেজিতে। 2 কেজি খাবারে দেখা যায় 880 গ্রাম, তার থেকে বেশিও আসবে, প্রায় 900 গ্রামের উপরে আসবে 2 কেজি খাবার খাইলে। তো এই ক্ষেত্রে লাভও বেশি হবে, আপনার দামও 250 টাকার উপরে থাকতে পারে। তো 5 থেকে 6,000 টাকা অনায়াসে পেয়ে যাবেন আল্লাহর রহমতে। ধন্যবাদ সবাইকে। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন যাতে আপনাদের এরকম ভিডিও দিয়ে উপকৃত করতে পারি। ধন্যবাদ সবাইকে।